নমস্কার। আজকে আমরা একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। যেটা আপনারা টাইটেলে দেখে বুঝতে পেরেছেন যে ইউনিভার্সাল যে ল গুলো আছে, যেগুলো পালন করলে নিশ্চয়ই তোমার ভালো হবে। আসলে কি হয়, আমাদের সমাজে যে নিয়মগুলো তৈরি করে সেগুলো মানুষ তৈরি করে। কিন্তু প্রকৃতির ক্ষেত্রেও কিন্তু আমরা যেহেতু প্রকৃতির অংশ, তো আমাদেরকে কিভাবে থাকতে হবে, কিভাবে ভাবতে হবে, কিভাবে বসতে হবে, এই সবকিছু কিন্তু একটা নিয়মে বাঁধা। সেটা প্রকৃতি তৈরি করে। তো সমাজের তৈরি মানে আমাদের পার্সোনাল যে নিয়মগুলো আছে, যেগুলো সমাজের মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে তৈরি করেছে, সেগুলো তো মোটামুটি সবারই জানা। কিন্তু প্রকৃতি যে নিয়মগুলো তৈরি করেছে সেগুলো হয়তো আমরা অনেকেই হয়তো জানি না, যার ফলে আমাদেরকে আরো দুঃখ বেশি পেতে হয়। তো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যে নিয়মটা, যে ইউনিভার্সাল যেটা আছে, সেটা হচ্ছে কম্প্যাশন। এটা শুনে একটুখানি সবার একটুখানি উইয়ার্ড লাগছে যে কম্প্যাশনটা কি করে হতে পারে। আসলে কম্প্যাশন মানে হচ্ছে, ধরো তোমাকে যদি কেউ একটা চাবুক দিয়ে মারে, সেটা যদি আমি দেখি, সেই একই ব্যথাটা যখন আমি অনুভব করতে পারবো, এই যে স্টেজ, কারোর সাথে একটা অন্যায় হচ্ছে সেটা দেখে যদি আমার মনে হয় যে সেম অন্যায়টা আমার সাথেও হচ্ছে, তোমার সাথে কিছু, তোমার যখন ব্যথা লাগছে মনে হচ্ছে না আমারও ব্যথা লাগছে, এই স্টেজে যদি তুমি থাকো, মনে রাখবে তুমি কিন্তু ইউনিভার্সাল ল কিন্তু ফলো করছো, অজান্তেই ফলো করছো। ম্যানিফেস্টেশন তোমার হবে। তুমি যা চাও আজকে না হোক, দুদিন পরে নিশ্চয়ই হবে। এটা হচ্ছে প্রথম, কম্প্যাশন। নেক্সট যেটা হচ্ছে কি ডিট্যাচমেন্ট, বলা ভালো লেট গো। আসলে দেখবে আমরা সেই জিনিসটাকে সঙ্গে সঙ্গে খুঁজে পাই না যেটা দরকার আছে। যখন আমাদের দরকার থাকে না, হাতুড়ি বলো, কলম বলো, যে জিনিসটা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন যখন দরকার পড়ে, তখন কিন্তু দেখবে সেই জিনিসটা তোমার কাছে নেই, তোমার তোমার কাছে থাকে না, তোমার চোখের সামনে অ্যাভেলেবেল থাকে না। কিন্তু যখনই তোমার দরকার থাকে না, সেগুলো কিন্তু তখন দেখবে অ্যাভেলেবেল আছে। তোমার দরকার নেই কিন্তু সেগুলো দেখবে তখন তোমার চোখের সামনে ঘোরাফেরা করছে, সেটা যাই হোক না কেন। তো এটা হচ্ছে গিয়ে, যত তুমি দূরে সরে আসবে তত প্রকৃতি তোমাকে সেই সব জিনিসগুলো দিয়ে দেবে, সেগুলো তোমার কাছে অ্যাভেলেবেল করাবে। এই যে এই যে যোগা যে হচ্ছে, এই যে যারা মেডিটেশনস করছে, জব করছে, বা ভারতের যে মুনি ঋষিরা আছে তারা যে বলে গেছে ডিট্যাচমেন্ট, কর্ম করে যাও ফলের আশা করো না, এটা কিন্তু এমনি এমনি বলেনি। তারা এই জন্যই বলেছে যে তাহলে তুমি সবকিছু ফিরে পাবে আস্তে আস্তে। তুমি ইউনিভার্সাল ল, এগুলো হচ্ছে কোড, এই কোডিং গুলো চোখে চোখে দেখা যায় না। এই জিনিসগুলো যখন হবে তখন দেখবে অটোমেটিক তুমি সবকিছু ফিরে পাবে। আরেকটা এক্সাম্পল, ধরো তুমি কারোর সাথে বেশি কথা বলো, সে দেখবে একসময় তোমাকে আর পাত্তা দেবে না। যেদিন কি তুমি তাকে পাত্তা দেওয়া বন্ধ করে দেবে এবং ডিট্যাচ হয়ে নিজের কাজে চলে আসবে, সে দেখবে তোমাকে ঘুরে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কি হয়েছে তোমার, বা কি হয়েছে তোর। তো এই যে ডিট্যাচমেন্ট যে কিভাবে কাজ করে, এটা তুমি না পালন করলে পরে না ঠিক বুঝতে পারবে না। তুমি বাড়িতে থেকে দেখো, তোমার যদি মনে হয় যে তোমার মূল্য খুব কম আছে, তুমি একটু ডিট্যাচ হয়ে থাকো, তাদের সাথে বেশি মেলামেশা করো না, নিজের মতন করে থাকো, দেখবে ওরাই তোমাকে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে, কি সমস্যা হয়েছে। এই জিনিসটা কিন্তু হয়। নাম্বার থার্ড হচ্ছে যে ইউনিভার্সাল ল, লোভ থেকে দূরে থাকা। একটা কথা জেনে রেখো, ধরো একটা বিশাল একটা সোনার খনি আছে, বিশাল বড় সোনার খনি আছে, সেখানে সিকিউরিটি দরকার, পাহারাদার দরকার। কাকে করবে পাহারাদার? যে ব্যক্তির সোনার প্রতি লোভ আছে তাকে,
নাকি যে ব্যক্তিকে করবে তার সোনার প্রতি কোনো ইচ্ছেই নেই, সোনা পাওয়ারও ইচ্ছা নেই, সোনাকে নিয়ে সে এত কিছু ভাবেও না, তাহলে সেই ব্যক্তিকেই পাহারাদার করবে যে ব্যক্তি সোনার প্রতি লোভ নেই। তো এই যে লোভ থেকে দূরে থাকা, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। যদি তোমার কাছে লোভ না থাকে, তোমাকে প্রকৃতি এমন এমন কিছু জিনিসেরকে সাক্ষী করিয়ে দেবে বা কিছু কিছু জিনিস তোমাকে এমন দিয়ে দেবে না, যেগুলো তুমি ভাববে হয়তো যে আমার ভাগ্যে তো ছিলই না, এটা কি করে এলো। অদ্ভুত লাগবে, অদ্ভুত লাগবে, অতি অদ্ভুত লাগবে। তো এই জিনিসগুলো কিন্তু হবে যদি তোমার কাছে লোভ থেকে তুমি যদি দূরে থাকো। লোভ করার কিন্তু তুমি অনেক সুযোগ পাবে, বুঝতে পেরেছো? তুমি তোমাকে লোভ থেকে দূরে থাকতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে যেটা তোমার অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভিং ক্যান্ডিডেট, তুমি কিন্তু সেই জিনিসটা পাবে। 4র্থ নম্বর হচ্ছে কি চুপ করে থাকা, মৌন। কোনো কাজ যখন থাকবে না, মৌন থাকো। যখন তুমি মৌন থাকবে, তোমার ভেতরটা শূন্যতায় তৈরি করবে। শূন্যতাটা একটা ম্যাগনেট, একটা চুম্বক। কাজ বাদ দিয়ে যে তোমাদের সাথে কথা বলছি, এটা একটা কাজ বলতে পারো। তো এইটা বাদ দিয়ে যদি আমি ম্যাক্সিমাম সময়টা যদি মৌন থাকি, বা অফিসের কাজ বাদ দিয়ে বাকি সময়টা, যখন কাজ থাকছে না, আননেসেসারি কোনো জায়গাতে যে গিয়ে তুমি কথা না বলি বা ইন্টারফেয়ার না করি, মৌন যদি থাকি, অটোমেটিক সবার অ্যাট্রাকশন কিন্তু তোমার প্রতি আসবে। কারণ তোমার ভেতরে যে চুম্বকটা আছে না, এই যে খালি যে জায়গাটা যে তৈরি করেছে, সে সব কিছুকে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে চলে আসবে। সবার অ্যাটেনশন তোমার কাছেই হবে। দেখবে যারা চুপ থাকে তাদেরকে অফেন মানে প্রায়শই আর কি লোকে বলে ছেলেটা বড্ড চুপচাপ। ও চুপচাপ বলেই লোকে সেটাকে অনেক সময় ডাইজেস্ট করতে পারে না। ওর মধ্যে একটা আলাদা একটা আকর্ষণ থাকে, তাকে হয়তো দেখতে কালো, সাদা, যাই দেখতে হোক না কেন, কিন্তু ওর মৌনতা, ও যে চুপ করে থাকে, এইটা কিন্তু সবার আকর্ষণের কিন্তু কেন্দ্রবিন্দু। তো চুপ করে থাকা থাকা কিন্তু ল অফ অ্যাট্রাকশন তোমার জন্য কিন্তু কাজ করবে, বুঝতে পেরেছো? তো ম্যানিফেস্টেশন তোমার দিকে যখন আকর্ষণ থাকবে, তখন সবাই দেখবে তোমার কাছেই আসছে। চুপ করে থাকতে হবে। 5 নম্বর হচ্ছে গিয়ে পজিটিভনেস থেকে দূরে থাকতে হবে। পজিটিভনেস হচ্ছে গিয়ে অধিকার বোধ। এটা আমার, সেটা আমার, এটা তুই ধরবি না। অ্যাস্ট্রোলজিতে কেতু বলে একটা গ্রহ আছে, সবাই জানে। সব গ্রহ না আপনাকে বাঁধতে আসে, সব গ্রহ। সূর্য আপনাকে নাম সম্মান দিয়ে বাঁধতে আসে, ভিনাস, শুক্র আপনাকে লাক্সারি দিয়ে বাঁধতে আসে, প্রেম দিয়ে বাঁধতে আসে, শনি আপনাকে স্ট্যাটাস দিয়ে বাঁধতে আসে, মঙ্গল আপনি যে লিডার সেই সমস্ত কোয়ালিটিস দিয়ে আপনাকে বাঁধে, যে আপনার মধ্যে অহংকারও তৈরি করে। চন্দ্র আপনাকে ইমোশন দিয়ে বাঁধে, লোকের প্রতি এত অ্যাটাচমেন্টস দিয়ে দেয় চন্দ্রমা। রাহু অবসেশন দিয়ে বাঁধে। বুধ আপনাকে ব্যবসা এবং আপনার যে এত ভালো ইন্টেলিজেন্স, এই অহংকার দিয়ে বাঁধে। কিন্তু কেতু একমাত্র গ্রহ যা আপনাকে মুক্ত করতে আসে। সব গ্রহ আপনাকে বাঁধবে, কিন্তু কেতু আপনাকে মুক্ত করতে আসবে। যে ব্যক্তির কেতু ভালো, হরোস্কোপ দেখতে হবে না, কুষ্টি ফুষ্টি দিয়ে যাবেন না একদম। এরকম হয় যার কেতু খুব ভালো, অথচ তার জীবনে সে অনেক বেশি অধিকার বোধ, এই কেতু তার জন্য কাজ করছে না। কেতু সে নিজেই খারাপ করে ফেলেছে, ভালো কেতু নিয়ে এসে সে নিজেই খারাপ করে ফেলেছে। যে ব্যক্তিকে আপনি কোনো কিছু চাইলেন যে তার কাছে কিছু একটা আছে, কিছু সামান্য একটা কিছু আছে, সেই মুহূর্তে সেই ব্যক্তি যদি সেটাকে ছেড়ে দেয় না, ভাববেন তার কেতু ভালো আছে। আজ নয় কাল সেই ব্যক্তির উন্নতি হবেই হবে। যে ব্যক্তি কেতুকে ফলো করে, তার রাহু অটোমেটিক ভালো হয়ে যাবে। লোকে কি করছে, রাহুকে ফলো করছে, কেতুকে ছেড়ে দিয়েছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। অবসেশন, লোভকে ফলো করতে যেও না, পুরোপুরি অধিকার বোধ থেকে উপরে উঠে যাও, কেতুকে ফলো করো। কেতু মানে
যারা স্পিরিচুয়াল, আধ্যাত্ম নিয়ে থাকে, এই যে পয়েন্টসগুলো যেগুলো আমি বললাম, ডিট্যাচমেন্ট, কম্প্যাশন, লোভ থেকে দূরে থাকা, চুপ করে থাকা, অধিকার বোধ থেকে দূরে থাকা, এই সব হচ্ছে কি কেতুর কোয়ালিটি। এগুলো সব যা যা বলো সবকটা আপনি তোমার কেতুর কোয়ালিটি। এই কেতুর কোয়ালিটি কি যদি তুমি ধরে রাখো, অনেক দূর তুমি যাবে। তোমাকে, তোমার যাই হয়ে যাক না কেন, কি বলবো তোমাকে, তোমার শরীর খারাপ, তোমার বিছানা সজ্জায় রয়েছে, শেষ সজ্জায়, তুমি কেতুর কোয়ালিটি তখনও যদি ধরে থাকো না, এই নৌকা তুমি পার করে যাবে গো, এই বৈতরণী তুমি পার করে যাবে। তোমার যদি কোনো সময় তুমি ফিরেও আসো, তোমার যদি জন্ম হয়, তোমার খুব ভালো জায়গায় জন্ম হবে, তুমি ভাবতে পারছো না। যে ব্যক্তির মনে লোভ নেই, লালসা নেই, অধিকার বোধ নেই, কম্প্যাশন রয়েছে, ডিট্যাচমেন্ট রয়েছে, সে ব্যক্তি এই প্রকৃতির যে ল, ইউনিভার্সাল যে ল, সেই অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশনের ব্যক্তির জন্য কাজ করবে, সেরকম ফ্রিকোয়েন্সি অনুযায়ী সে সেই রকম ঘরে গিয়ে পড়বে, তত ভালো গিয়ে পড়বে, যেখানে লোভ নেই, লালসা নেই, কম্প্যাশন আছে, ডিট্যাচমেন্ট আছে। বুঝতে পেরেছো? যেখানে পুরাণ পাঠ করা হয়, যেখানে বেদ চর্চা করা হয়, এরকম ঘরে গিয়ে সে ব্যক্তি গিয়ে জন্ম নেবে। তো পজিটিভনেস থেকে কিন্তু একদম দূরে থাকো, কেতু তোমার ভালো হবে। নেক্সট, এরও একটা কেতুরই পয়েন্ট, নীরবে সময় কাটানো। নীরবে সময়, যে ব্যক্তি একা থাকে না, সবার নজর তার দিকে, কারণ সবাই তো একসাথে রয়েছে। আমি যেরকম ধরুন, আহ, আমার কথা বাদই দিন, এরকম অনেক লোক, আমার থেকেও অনেক লোক আছে যারা সমাজে, সোসাইটিতে মেলাই মেশা করে না, তারা বাড়ি থেকে বেরোয় না। তারা যখন বেরোয় না বাড়ি থেকে, মানে পাড়া থেকে যখন যায়, সবাই না তাদের দিকে তাকিয়ে থাকে, কারণ তারগুলো তো দেখাই যায় না, দে আর রেয়ার, অত অ্যাভেলেবেল নয়। তো লোনলিনেস হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কি, লোনলিনেস মানে কেঁদে কেঁদে ভাসানো না, একা একা ঘরে বসে। সোসাইটি থেকে যদি দূরে থাকেন, আপনার মধ্যে অটোমেটিক ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। আপনি দেখবেন সবসময় যদি সোসাইটির মধ্যে থাকেন, আপনাকে না, আপনি যখন যাবেন, মানে আপনি নর্মাল হয়ে যাবেন, একটা নর্মাল। সোসাইটিতে সবসময় থাকেন, লোকে আপনাকে সবসময় দেখছে, আপনাকে সবসময় শুনছে, আপনার আচরণ তারা জানে, তো আপনি হোয়াট এভার টাইপ হয়ে যাবেন। কিন্তু আপনি সব সময় যান না, আপনি সব সময় মেশেন না, 5-7 বছর পরে একবার হয়তো আপনি হয়তো তাদের সাথে দেখা করতে গেছেন, দেখবেন সবার অ্যাট্রাকশন আপনার মধ্যেই থাকবে, আপনার কাছেই থাকবে। তো এই অ্যাভেলেবিলিটি, আপনি ইয়েকে দেখেছেন, মহেন্দ্র সিং ধোনিকে দেখেছেন? ওনাকে দেখেছেন সব জায়গায় যেতে, প্রেস কনফারেন্স করতে, কিন্তু করে না। কিন্তু দেখবেন অরিজিৎ সিংকে আপনি যদি দেখেন, মানুষ হিসেবে ভালো। অরিজিৎ সিং দুদিন আগেই হয়তো রিটায়ারমেন্ট নিয়েছে প্লেব্যাক সিঙ্গিং থেকে, অন্য সে নিজের কাজকর্ম করবে। তো এই ব্যক্তিটা কিন্তু খুব সাদামাটা থাকে, যখন যেখানে যায় সবার আকর্ষণ এর দিকে, কারণ তারা জানে এই ব্যক্তি অ্যাভেলেবেল নয় অত, মানে একবার চান্স চলে গেলে তার সাথে মিট করার চান্স চলে যাবে। ঠিক একইভাবে আপনি যদি অ্যাভেলেবেল না হন লোকের কাছে খুব বেশি, আপনি যদি নিজের মতন নীরবে থাকেন, তখন গিয়ে এক অদ্ভুত জিনিস হবে। আপনি বুঝতে পারবেন যে আপনি মানে যেরকম ধরুন, আমি আমার কথা যদি বলি, আমার মামা বাড়িতে যাওয়া হয় না বহুদিন হয়ে গেল, 8 বছর 9 বছর প্রায় হয়ে গেছে। তো অনেকেই বলে যেতে, তো যখন যাব তখন কি হবে, হয়তো কিছু সময়ের জন্য হয়তো যাবো, কোনো না কোনো একদিন যাবো নিশ্চয়ই। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো লোনলিনেস, নীরবে সময় কাটানো কিন্তু অনেক বড় বেনিফিট হয়, এবং ইউনিভার্সাল ল আপনার জন্য কাজ করবে। নাম্বার 7 হচ্ছে মেডিটেশন, এর জুড়ি মেলা ভার। মেডিটেশন করে আপনার সমস্ত প্রবলেমকে বলে প্রবলেম সলভও আপনি পেয়ে যাবেন। আপনার জীবনের যে সমস্যা, আমরা সমস্যা নিয়ে তো লোকের কাছে যাই, যে আমার এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, বলুন কি করব, অ্যাডভাইস, কনসালটেশনস, তার জন্য লোকে ফিজ নেয় আবার। তো যাই হোক, ওই মেডিটেশন নিয়ে আপনি যদি নিজের সাথে নিজের প্রবলেম না আমরা নিজেরাই সলভ করতে পারবো, আমরা ঈশ্বরকে জিজ্ঞাসা করতে পারবো এই মেডিটেশনের মাধ্যমেই, যে বলুন আমার কি করা উচিত, কি কি করলে আমার ভালো হবে। তো মেডিটেশন থেকে আমরা আমাদের প্রবলেম কিন্তু সলভ করতে পারবো। এগুলো সব কিন্তু কেতুর কোয়ালিটি যা বলছি। নেক্সট হচ্ছে কি লোকের ভালো চাওয়া, নাম্বার 8।
লোকের যদি ভালো চান না, আপনার ভালো হবে। এই লোক না লোকেরই ভালো চায় না। মানে কি হয়, ও ওই জিনিসটা যে পেয়েছে আমি পাইনি, এই জন্য ও তার ভালো চাইছে না। একটা মানুষের একটা উপকার করে দিলে হয়তো তার হয়তো লাভ হতে পারে, তো সেই ভালোটুকু পর্যন্ত লোকে চাইছে না। তো যারা চাইছে না তাদের কি ভাবছে নিজের ভালো হবে? কোনদিনও ভালো হয়? হয় না, অসম্ভব। অসম্ভব একটা ব্যাপার। তো আগে লোকের ভালো চাইলে পরে লোকের উন্নতি করুক এটাও ঈশ্বরের কাছে চাইতে হবে, তবে না গিয়ে নিজের নিজের ভালো হবে। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, লোকের ভালো চাইতে হবে, তবে গিয়ে নিজেরও ভালো হবে। নেক্সট নাম্বার 9 হচ্ছে গিয়ে জেলাসি না করা। এইটা না এখন আপনি দেখবেন, এখন এই জেলাসি থেকেও নজর ব্যাপারটা চলে এসছে, এতটা পরিমাণে বেড়ে গেছে এই জেলাসি ব্যাপারটা। মানে ধরুন আপনার আপনার ধরুন একটা গাড়ি আছে, পাশের বাড়ির লোকটার হয়তো নেই। নেই না, তা থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, আমারও নেই। কিন্তু যার গাড়ি আছে তাকে আমি টোনটিটকারি কেন করব? তার কেন আমি অসুবিধা করব? সে পথ দিয়ে যাচ্ছে, কেন আমি তার অসুবিধা করবো? আমি দেখতে পাই আমাদের পাড়াতে এরকম অনেকেই আছে, আমারও তো গাড়ি নেই, কি হয়েছে? তা বলে একটা লোক যাচ্ছে তার পেছনে কাঠি করবো, তার পেছনে লাগবো? এত জেলেসি কিসের? আমার পাশের বাড়ির একটা ছেলে চাকরি পেয়েছে, তাকে নিয়ে টোন টিটকারি পাড়ার বউরাই করে, এরকম বলে, ও তোমার ছেলে তো বেশ ভালোই চাকরি পেয়ে গেল, তোমাদের তো আর কোনো চিন্তাই নেই, চিন্তাই রইলো না, সেটেল হয়ে গেছে, এবার ছেলেকে বিয়ে দিয়ে দাও। বলে এরকম, বউগুলো এরকম বলে। মানে লোক কতটা নিচে নেমে গেছে ভাবুন, কতটা যে জেলাস কোনো কিছুর জন্যে। এটা না শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন না, পাড়ার বউগুলোই বলে। কোনো একটা মেয়ে হয়তো কাউকে ভালোবাসে, পাড়ার লোক কি বলবে, ওই তো দেখলাম তাকে ঘুরতে সেখানে, এবার বিয়ে দিয়ে দাও না ওদেরকে। মানে এতটা মানুষের খারাপ মন মানসিকতা হয়ে গেছে, যার কোনো তুলনা নেই। সব একসাথে বসবে গল্প করতে, আর এই সমস্ত লোককে নিয়ে আলোচনা। এই পরনিন্দা পরচর্চা করলে পরে না আপনার কুণ্ডলিনী কোনোদিনও জাগবে না, ওইখানেই থাকবে, এবং শারীরিক বিভিন্ন রোগ ভোগে তারা যাবে। শরীরের তো রোগ হবেই কারো না কারো, প্রত্যেকেরই হবে, কিন্তু ডিফিকাল্ট যে রোগগুলো, লাং প্রবলেম, প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, থ্রোট ক্যান্সার, এই সমস্ততে তারা ভুগবে। যেগুলো বোঝেও না, আর তার আর বোঝার চেষ্টাও করে না, এই সমস্ত কিছু মানুষ আছে। মানুষ হয়ে জন্মেও যে কি করে কীটপতঙ্গের মতন এরা সমাজে বসবাস করে, মানে আমি মানে ভাবতেই পারি না। কেউ কারোর মতন ভালো রয়েছে তাকে থাকতে দে ভাই, কেউ গাড়ি কিনেছে তাকে থাকতে দে, কেউ চাকরি পেয়েছে তোকে বলবার দরকার নেই, সে তার পার্সোনাল ব্যাপার, সে তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি কেন তার ক্ষতি করছো? এই যে জিনিসগুলো যদি থাকে, যে জেলেসি, এই জেলেসি যতক্ষণ থাকবে তুমি রাহু, আর রাহু তুমি যতক্ষণ, তুমি জীবনে কিচ্ছু পাবে না, তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। যেদিনকে তুমি কেতু হবে সেদিন তুমি ওপরে উঠবে। কেতু ছাড়তে জানে, কেতু দিতে জানে, কেতু নিতে জানে না। জানেন সূর্যের সাথে কেতু থাকলে কি হয়? সূর্য হচ্ছে আত্মা, কেতু হচ্ছে মুক্তি, সে আত্মা মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি জীবনে কেতুকে ধারণ করেছে না, কেতুকে, তার কিচ্ছু নেই, মাঝে তার পরিবার নেই, তার কিচ্ছু নেই, তার জীবন তছনছ, কিন্তু সে কেতুকে ধরে রেখেছে, একটার মাত্র প্ল্যানেট, তার জীবন মুক্ত হয়ে যাবে। সেই ব্যক্তি হচ্ছে কি, যে বলেন না যে বেঁচে থেকে থেকে মানে জীবদেহে থাকা অবস্থাটাই মানুষ মুক্তিপ্রাপ্ত হয়, জীবদেহে থাকা মানে জীব দিয়ে থাকা অবস্থাতে সে কি মুক্তি পায়, এই হচ্ছে সেই ব্যক্তি হবে। এটি কি কম বড় অ্যাচিভমেন্টস নাকি? আপনার চাকরি পাওয়া, বাকরি পাওয়া, এটা করা ওটা করার থেকে অনেক বেশি অ্যাচিভমেন্ট, অনেক বড় অ্যাচিভমেন্ট। নেক্সট হচ্ছে কি খুঁত না খোঁজা। এই যে খুঁত, এই যে অফিসে যাই, অফিসে ধরুন 15টা কাজ করছি, 15খানা ধরুন কাজ আছে, তার মধ্যে ধরুন একটা কাজ ধরুন ঠিক হয়নি, 14টা কাজ ঠিক হয়েছে, ওই একটা কাজই কিন্তু তারা ধরবে, বাকি 14টা কাজ যে আপনি ভালো করেছেন এটা কিন্তু কেউ কোনো বলবেও না, কেউ করবেও না, কেউ শুনবেও না। তো খুঁত কিন্তু মনে রয়েছে, খুঁত হচ্ছে গিয়ে মনেই রয়েছে।
আপনি আর যে ভালো কাজগুলো যদি কারোর চোখে না পড়ে, যে যে ব্যক্তিগুলো ভাবেন তারা সব রাহু প্রকৃতির ব্যক্তি, এদের কাজই হচ্ছে খুঁত খুঁজে বেড়ানো। লগ্নে তাদের কেতু থাকলেও বিহেভ করছে রাহুর মতো। কারণ রাহু যদি পাওয়ারফুল হয়ে যায় না চার্টে, রাহু যদি পাওয়ারফুল হয়ে যায়, সেই ব্যক্তি রাহুর মতনই আচরণ করে। লোভ, লালসা, অবসেশন, অহংকার, এগুলো তার মধ্যেই বিদ্যমান। সে হয়তো জীবনে উন্নতি করবে, মেটেরিয়ালি উন্নতি করবে সে ব্যক্তি, যেহেতু রাহু পাওয়ারফুল। আপনি মিলিয়ে রাখবেন, সে ব্যক্তি জীবনে উন্নতি করবেই, তার বিয়ে হবে, তার পয়সা কুড়ি হবে। এমন একটা জায়গাতে সে কেতুকে খারাপ করছে না, তার এমন একদিন রোগ হবে না, আপনি ভাবতে পারছেন না। কেতু হচ্ছে আননোন ডিজিজ, কেতু আননোন ডিজিজ। আর কেতু ভালো, তার হয়তো খাবার নেই পাতে, কিন্তু তার সেই রকম কঠিন রোগে কঠিন ব্যায়াম হয়ে সে মরবে না। একটা কথা মিলিয়ে রাখুন, তা সে মরবে কোনো নোন ডিজিজ, যেটা হচ্ছে কি মানুষ জানে, জ্বর, সর্দি, কাশি, হাঁপানি, এসব হয়ে তার হয়তো মৃত্যু হবে। কিন্তু যদি কেতু খারাপ থাকে, আপনি আননোন ডিজিজে মরবেন, বুঝতেই পারবেন। লাং ক্যান্সার, কোনো ডক্টরের কাছে কোনো ওষুধই নেই। থ্রোট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ভুগবেন। এই শরীরের এই অংশটা কেটে বাদ চলে গেছে, ও অংশটা কেটে বাদ চলে গেছে, চলতে থাকবে এরকম সারা জীবন। কেতু নেই না জীবনে, জীবনে শুধু রাহু আছে, তো মরবেন। যদি কারো এরকম থাকে, সে কেতুকে যদি ছেড়ে দেয়, সে যাবে। তো খুঁত না খোঁজা, এটা একটা বহুত বড় জিনিস। একটা ছেলে কাজ করছে, সে 10টা কাজ ভালো করেছে, একটা কাজ সে করতে পারেনি বা তার দ্বারা হয়তো হয়নি। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, যে কাজ করছে তার ভুল হবে, যে কাজ করছে না তার কোনো ভুলই হবে না। সিম্পল লজিক। কাজ করতে গেলে ভুল হবে, আর কাজ না করলে কিন্তু কোনো ভুলই হবে না, তাহলে বসেই থাকবেন। তো ব্যাপারটা হচ্ছে সেটা, বসে বসে খুঁত খুঁজবে লোকের, এরকম লোকও আছে। নেক্সট হচ্ছে নিজের ভাগ্যকে দোষারোপ না করা, ওয়ান অফ দি লাস্ট বেস্ট পয়েন্ট। নিজের ভাগ্যকে দোষারোপ করে 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 আমরা নিজের ভাগ্যকে আরো সংকুচিত করে ফেলছি। এই এটা হচ্ছে না, চাকরি পায়নি, ভালো না। এই ওটা হয়নি, ভালো না। প্রেমানন্দজি মহারাজকে দেখেছেন? এদেরকে দেখলে আপনি শিখতে পারবেন ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে। উনি দেখবেন বলছে একটা জায়গাতে যে আমাকে লোকে ধরে মারতো, তারপরেও আমি আমার প্রভুকে রেখেছিলাম, আমি আমার ঈশ্বরকে ধরে রেখেছিলাম। আমার জীবনের কিডনি ফেল হয়ে গেছে, কিন্তু আমি সবসময় রাধা 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 করে গেছি সারা জীবন। তো এই যে জিনিসটা যেটা আপনাকে বললাম, নিজের ভাগ্যকে কিন্তু দোষারোপ দেয়নি। ও বলছে ওটা ভালোই হয়েছে, ওটা না হলে আমি রাধাকে হয়তো ডাকতে, রাধা আমার কাছে আসতো না। তো আমার জীবনে যদি খারাপ সময়গুলো যা যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ভালো সময়, কারণ তাই জন্য আমি ঠাকুরকে ডাকতে পারছি। ভালো সময় তো আপনি চায়ের কাপ নিয়ে হাতে বসে থাকবেন বন্ধুদের সাথে। ভালো সময় হলে ঘুরতে চলে যাবেন বিভিন্ন পাহাড়, বিভিন্ন জায়গাতে হেভি সময় কাটাবেন পরিবারের সাথে। ভগবানকে ডাকার সময় কোথায় বলুন? যারা মদ্যপান করে তারা ভালো সময় এনজয় করবে সেভাবে। তো এই জন্য ভগবান খারাপ সময়টা দেয়, যাতে তুই আমাকে মনে কর এবং তোর উন্নতি হবে, তোর আত্মার উন্নতি করবার জন্য হয়। এই যে অ্যাস্ট্রোলজিতে লোকে বলে 8th হাউস খারাপ, 8th হাউস খারাপ নয়। 8th হাউস অকাল্টের ঘর, 8th হাউস সাধনায় বসবার ঘর, মেডিটেশনে বসবার ঘর, আর মুক্তির ঘর হচ্ছে 12th হাউস। 8th হাউস প্রিপেয়ার করে মানুষকে মেডিটেশনে, তার জীবনে ট্রান্সফরমেশন ঘটায় মেডিটেট করিয়ে, তার জীবনে ধাক্কা দিয়ে প্রিপেয়ার করে সেই মানুষকে বড় জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। কোনো গ্রহ খারাপ নয়, কোনো কম্বিনেশন অফ প্ল্যানেট খারাপ নয়, কোনো হাউস খারাপ নয়, কোনো ঘর খারাপ নয় অ্যাস্ট্রোলজিতে। সবকিছুই মিনিংফুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যেগুলো আমি বললাম, এতগুলো পয়েন্ট, এগুলো যদি কেউ করতে পারে, টোটাল আমি 11খানা পয়েন্ট বলেছি আপাতত, তাহলে তার জীবন নিশ্চয়ই ভালো হবে, নিশ্চিত মেনে রাখুন, ভালো হবে, নিশ্চিত ভালো হবে। তো আজকে এই বলেই ছাড়ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ যারা শুনেছেন শেষ পর্যন্ত অডিওটা। ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন, আমার ভালো লাগবে। ধন্যবাদ।